অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে, যেটা একাকিত্ব জীবন কীভাবে কাটায় মেয়েকে নিয়ে, এটাই আর কি। একটা মা জানে যে তার সন্তানের জন্য কতটা সে উৎসাহিত করে কাজ করে, সে নিজের শত কষ্ট হোক তবুও তার সন্তানের যাতে কোনো কষ্ট না হয়, সন্তান যাতে ব্যথা না পায়, আঘাত না পায়, সেদিকে লক্ষ্য করে। একসময় নিজেও একসময় মেয়ে ছিলাম, মায়ের কষ্ট বুঝতাম না, কোনো মতে খেয়েছি, আনন্দে উল্লাসে বড় হয়েছি। কিন্তু কাজ যখন নিজের কাঁধে নিজের সংসারটা এসে পড়লো, নিজের একটা ছোট্ট বাচ্চা হলো, তখন বুঝতে পারি যে মা আমাদেরকে কতটা কষ্ট করে লালন পালন করেছে, কতটা যন্ত্রণা সহ্য করে লালন পালন করেছে। যখন মাঝে মাঝে ইচ্ছে করে, যখন মেয়ে সারাক্ষণ কান্নাকাটি করে, নিজের কাছে অল টাইম থাকে, চাইলেও পারি না যে কাউকে দিতে, কারণ ওর বাবা আর আমি দুজনেই সামলাতে হয়। ও যতক্ষণ বাসা থেকে ও তো নেয়, কারণ ও যথেষ্ট হেল্প করে, তবুও ওরও তো কাজ থাকে, ও তো একটা পুরুষ মানুষ, যে ওরও তো একটা কাজ থাকতে পারে। ও যখন বাসায় থাকে না, তখন আমার খুব নাজেহাল অবস্থা হয়ে যায়, কারণ মেয়ে কান্নাকাটি করে, আমার মেয়ে কোলে থাকতে ইচ্ছে করে, ও সবসময় বসে থাকতে ইচ্ছে করে না, সবসময় ওকে কোলে নিয়ে এলেও ভালো, না হলে তো কান্নাকাটি আর কোনো শেষ নেই। এদিকে রান্নাবান্না হতে সকাল থেকে শুরু করে কাজ কাম মেয়ের, এদিকে মেয়েকে খাওয়াও, রান্নাবান্না করো, আবার নিজের একটু শরীরে রেস্ট নাও, সব কিছু মিলে পারি না। কিন্তু তখনই কষ্ট লাগে যখন অন্যান্য মহিলাগুলো বলে, আহা বাসা বাড়িতে থাকো, কি করো, মেয়েকে সামলাবে আর খাবে ঘুমাবে, তোমরা কি গ্রামে থাকো যে গ্রামের মতো ওরকম বাইরে গিয়ে কাজ কাম করতে হবে? কিন্তু কেউ এটা বুঝে না যে একা একা সব কিছু সামলাও, মেয়েকে খাওয়াও, নিজেদের খাওয়া দাওয়া, সকালবেলার নাস্তা বলো, আসন দেওয়া বলো, মেয়েকে একটু জেড সামলিয়ে সব কিছু করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, এটা কেউ বুঝে না। কিন্তু সবাই শুধু দেখে আনন্দ করা সে মুহূর্তগুলো সবাই দেখে, কিন্তু এর পিছনে লুকানো কষ্টগুলো কেউ দেখে না। কিন্তু তবুও কী করবো, আমারই তো সন্তান, কে কী করলো ওতে কিছু যায় আসে না। নিজের সন্তানকে নিজের মতন করেই মানুষ করতে হবে, সেটা যতই কষ্ট হোক না কেন। মেয়ে যখন কান্নাকাটি করে তখন সবচেয়ে কষ্ট লাগে, যে নিজে পারি না, কাজ কাম করিয়েও মেয়েকে কান্নাকাটি করতে দেখলে খুব অস্বস্তিও লাগে। তারপরে এসে মেয়ে কান্নাকাটি করতেছে দেখি, রান্না মানে একটু কাজ করতেছিলাম, অন্য কাজ কি করব, মেয়েকে একটু ঘুম লাগানোর চেষ্টা করতেছিলাম। ওরে বাপরে, আমার মেয়ে সে লেভেলে, কোনো ঘুম যাবে না, ও শুধু শয়তানি করবে আর সামনে আমি বসে থাকতে হবে, না হলে কোনো কাজ করতে হবে। ওকে নিচেও বসানো যাবে না, বসালেও থাকবে না, কান্নাকাটি শুরু। এদিকে তার বাবা আসছে দেখছে, এই জন্য বাবা কোলে নেয় নাই কেন, একটুও হাত মুখ ধুতে গেছে, এই রে বাপরে কি কান্না, সেই কান্না। ওকে কোলে নিতে হবে, আসা মাত্রই নিতে হবে। বাবা পাগল বেশি, বাবাকে মনে হয় একটু বেশি ভালো, আর এমনিতে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে মায়েদের থেকে, মানে আমার মতে আর কি। আমিও আমার বাবাকে ভালো জানি, মাকে তো ভালো জানি, কিন্তু তবুও বাবার প্রতি একটা টান থাকে মেয়েদের, জানি না কার কী বেলা কেমন। তারপর রান্নাবান্না এইদিকে বসাইছিলাম, আবার মেয়েকেও স্নান টান করিয়ে মেয়ে ঘুমাবে, কান্নাকাটি প্রচুর কান্নাকাটি করতেছিল। সেই কান্নাকাটি তো শুরু করেছি সেই অনেক আগে থেকে, কিন্তু স্নান করাতে এসেছি ওরে আরও জোরে কান্নাকাটি শুরু। সে স্নান করবেই না, ছোট্ট পুচকি, সে বুঝে, স্নানও বুঝে এখন। ওকে স্নান করিয়ে ঘুম না লাগানো পর্যন্ত তো আমাদের রান্না করাও হবে না, কারণ ওর বাবার একটু অফিসে কাজ ছিল, বাইরে একটু কাজ আছে, চলে যাবে। ও স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপর একটু যাবে। এরকে নিয়ে একটু তাড়াহুড়া ছিল বেশি, কারণ মেয়ে আমার খুব শয়তানি ছাড়া আরও কিছু বোঝে না। স্নান করাতে গেলেও দুষ্টামিতে সেরা সে, কিন্তু আজকে একটু দুষ্টামি কম করছিল, কারণ কান্না ছিল তো আগে থেকে, না হলে এতক্ষণে জলগুলো ঘেটে মেটে বাথরুমের ভিতরে লাপালাপি শুরু করে দিত। আজকে একটু শান্ত ছিল, তবে এটাই, হাত পাগুলো আজকে নড়ছিল কম, কিন্তু কান্নাটা চলছিল, একটা না হলে একটা তো থাকবেই, এটাই বাচ্চাদের স্বভাব বলা যায়। বাচ্চা মানে তো একটু দুষ্ট বেশি, এই আর কি।
এদিকে মেয়েকে স্নান করাচ্ছি খুব তাড়াহুড়ো করে, ও তো স্নান করাতে দিচ্ছেই না, ওর হচ্ছে ও স্নান করবে না, ও কোলে উঠে যাবে তাড়াহুড়ো করতে। আমিও তাড়াহুড়ো করে ওকে জল দিয়ে স্নান টান করিয়ে জামা কাপড় চেঞ্জ করতে হবে, এই জন্য তাড়াহুড়ো করছিলাম প্রচুর তাড়াহুড়ো করে, কারণ রান্নাবান্না আছে, নিজেদের খাওয়া দাওয়া আছে, খেতেও হবে, মেয়েকেও সামলাতে হবে, সব কিছু মিলে আর কি। এদিকে মেয়েকে স্নান টান করিয়ে কান্না থামছিল না, এই জন্য একটু দুষ্টামি করতেছিলাম। ওর সাথে যতক্ষণ শয়তানি করবো অতক্ষণ ভালো, তাই ওর সাথে একটু সামনে আয়না ছিল, আয়নাতে ওকে মোবাইল দেখিয়ে দেখিয়ে দুষ্টামি করতেছে যাতে একটু হাসি, কারণ জামা চেঞ্জ করতে হবে না, ওর জামা চেঞ্জ করতেও দিচ্ছে না, কান্নাকাটি আর কি, বাচ্চাদের যাই হয় আর কি, একা যে সেই মাগুলো বুঝবে যারা একা একা বাচ্চা সামলায় আর কি।